কোনো অ্যাপস আছে যখন সেটা ডাউনলোড করতে যাই তখন সামনে একটা লেখা দেখতে পাই যে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। কিন্তু এই অ্যাপসগুলো কিভাবে ডাউনলোড করতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান হোসেন ফ্রম টেক ডাটা বাংলা। তাহলে চলুন শুরু করা যাক। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে একটা লাইক করে দিন, আর যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক ডাটা বাংলা ফ্যামিলির একজন সদস্য হয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে অ্যাপসটা আমাদের কান্ট্রিতে বলতেছে যে অ্যাভেলেবেল না, ওই অ্যাপসটা প্রথমে দেখে নেওয়া যাক। সো আমি এখন অ্যাড্রেস বারে চলে আসলাম, এসে সার্চ করলাম টফি লিখে। তারপর যে অ্যাপসটাকে ইনস্টল করতে গেলেই যখন প্লে স্টোরে যাব দেখাবে যে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি। এখন এটাকে আমি কিভাবে ইনস্টল করতে পারি? শুধু এই অ্যাপসটা তা না, অনেক বিভিন্ন অ্যাপস আছে যেগুলো এই লেখাটা আসে যে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি। তো প্রথমে আমরা কি করব? আমরা প্রথমে প্লে স্টোরে ক্লিক করে ধরে রেখে চলে যাব অ্যাপ ইনফোতে। অ্যাপ ইনফোতে আসার পর এখান থেকে স্ট্রং ইউজে চলে যাব, দেন ক্লিয়ার ডাটা করে দিব। দেন আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে আসার পর অ্যাড্রেস বারে টাইপ করব pay.google.com pay.google.com। এটা লেখার পর এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। যখন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তারপর ওপরে যদি লক্ষ্য করি একটা 3 ডট বা 4 ডট একটা মেনু আছে, ওই মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছু অপশন দেখতে পাবো। এখান থেকে নিচে একটু লক্ষ্য করব, লেখা আছে যে অ্যাড্রেস আমরা ক্লিক করব। অ্যাড্রেসে ক্লিক করার পর যদি আমাদের কোনো একটা অ্যাড্রেস আগের থেকে থাকে ওই অ্যাড্রেসটাকে আমরা রিমুভ করে দিব, আর যদি না থাকে তাহলে ওকে ফাইন। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যদি কোনো অ্যাড্রেস সেট করা না থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে ক্লিক করব, অ্যাড অ্যাড্রেসে ক্লিক করব আমরা। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন যে কান্ট্রিতে আমরা আছি ওই কান্ট্রিটা এখানে অ্যাড করে দিব। সো আমি যেহেতু বাংলাদেশে আছি এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ। দেন এখানে যে কোনো একটা নাম দেবেন, তারপর এখানে আপনার পোস্টাল কোড দিয়ে দিবেন, দেন এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর কিন্তু আমাদের অলরেডি অ্যাড্রেস এখানে অ্যাড হয়ে গেছে। তো এই কাজটা যখন আমাদের কমপ্লিট করা হয়ে যাবে তখন আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, সার্চ করব টফি লিখে যে অ্যাপসটা নিয়ে দেখাচ্ছিলাম। তারপর অ্যাপসটা আসার পর ক্লিক করব, দেন এখানে ইনস্টল চলে যাবো মোর ইনফো। সো এখানে কিন্তু এখন প্লে স্টোর থেকে আমরা চাইলে এটা ইনস্টল করে নিতে পারবো। আর এভাবে কিন্তু খুব সহজে আমাদের যে এই সমস্যাটা থাকে যে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি, এই সমস্যাটা এভাবে আমরা সমাধান করে নিতে পারি। আশা করি আজকের ভিডিওটা অনেকের উপকার আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।